আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিউ ইয়র্কের স্কুল ছেড়ে কেন ঢাকার স্কুলের সন্তানদের পড়াচ্ছেন অভিনেত্রী রিচি? সন্তানদের মানসম্পন্ন স্কুলে ভর্তির জন্য কত চেষ্টাই না অভিভাবকদের থাকে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এই জন্য কোনো কোনো মা বাবা দূর দেশেও পাড়ি জমান। অথচ অভিনেত্রী রিচি সোলাইমান ঘটালেন উল্টো ঘটনা। তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশের স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন জানার চেষ্টা করলাম অভিনেত্রীর কাছে। 2021 সালের কথা। দুই সন্তানকে নিয়ে অভিনেত্রী রিচি সোলাইমান ও তার স্বামী রাশেকুর রহমান মালিক তখন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। ছেলেটা স্কুলে পড়ে, মেয়ের বয়স সবে 4 বছর। রিচির মনে হলো তার অনেক দিনের ইচ্ছার কথাটা এবার স্বামীকে বলবেন। বিষয়টি ছিল, দুই সন্তানকে কয়েক বছরের জন্য হলেও ঢাকার স্কুলে ভর্তি করাতে চান। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে চান। রিচির ইচ্ছার কথা শুনে শুরুতে তার স্বামী রাজি হলেন না। সিদ্ধান্ত নিয়ে রিচিকে ভাবতে বলেন। বিষয়টি ঠান্ডা মাথায় স্বামীকে বোঝালেন রিচি। পরে অবশ্য রাশেকুর রহমানেরও মনে হলো রিচি ঠিকই ভেবেছেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা শুনে কেউ কেউ বলতে থাকেন নিজের পায়ে নিজে কোড়াল মারতে যাচ্ছে। সিদ্ধান্ত পাকা হলো 2021 সালেই ঢাকায় আসবেন। সেই সময় তাদের ছেলে রায়ান মালিক বেঁকে বসল। বায়ু দূষণ, যানজটের শহর ঢাকায় আসতে সে রাজি নয়। ছেলেকে বোঝানোর পর অবশ্য মায়ের সঙ্গে আসতে রাজি হলো। অন্যদিকে মেয়ে ইলমা মালিকের বয়স তখন মাত্র 4 বছর। মায়ের সঙ্গে থাকলেই তার হলো। দুই সন্তানকে নিয়ে রিচি চলে এলেন ঢাকায়। ঢাকায় বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে নানা বিষয় নিয়ে কানাঘুষা শুরু হলো। কেউ কেউ ভাবলেন স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ছে বলেই দেশে চলে এসেছেন রিচি। তবে সেই সব কথা বেশি দূর গড়ালো না, কারণ রিচির স্বামী ছুটি পেলে নিয়মিত ঢাকায় আসতেন। আবার রিচিও ছুটি পেলেই সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যেতেন। এর মধ্যে ছেলে মেয়েকে ঢাকার একটি মধ্যম মানের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হলো। নিকটজনদের কাছে সেই স্কুলে ভর্তি করানো নিয়েও কথা শুনতে হয়েছে। কাছের মানুষের কাছে প্রতিটি বিষয়ে এই রকম কথা শুনে শুনে অনেকটাই হয়রান রিচি। কেউ ঢাকায় আসার পুরো কথা না শুনেই মন্তব্য করতে ছাড়ে না। কেউ ভুল ব্যাখ্যা করে, জানতে চায় কেউ সন্তানদের ঢাকার স্কুলে ভর্তি করালেন। রিচি বলেন, আমার সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক, হয়তো সেখানেই পরবর্তী দিনগুলো কাটাবে। কিন্তু আমি চেয়েছি তারা একটু বাংলাদেশকে জানুক, তারা শিকড়ের কথা জানুক, বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে ধারণাটা নিক। এখানে দাদা দাদি নানা নানি সহ আত্মীয় স্বজনদের সম্পর্কের গভীরতা সম্পর্কে জানতে চেয়েছি। যেখানেই থাকুক কোনো দিনও যেন শেকড়কে না ভোলে। এভাবে সবাইকে যখন বুঝিয়ে বললাম তখন সবাই বিষয়টি বুঝলো। এক একটা দেশের সন্তানেরা এক এক রকম ভাবে বেড়ে ওঠে। মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য শৈশবেই সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে চাননি রিচি। তাই বেছে নিয়েছেন দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহ। তার সন্তানেরা এখন বাংলায় কথা বলে, গান গায়। পহেলা বৈশাখ, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে জানছে। স্কুল থেকে দিনগুলো উদযাপনে অংশ নিচ্ছে। দেশের গুণীদের সম্পর্কে জানছে। রিচি সোলাইমান বলেন, আমি শুরুর দিকে চিন্তায় ছিলাম। এখানে এলিমেন্টারিতে পড়াশোনায় চাপ বেশি, অনেক পড়াশোনা করতে হয়, ওরা খাপ খাওয়াতে পারবে কিনা। পরে দেখি উল্টো, আমার ছেলে সবকিছুর সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিয়েছে। এখন বাংলা তার ভালো লাগে। ছেলেই বলছে ও লেভেল এখানে শেষ করে তবে যুক্তরাষ্ট্রে ভর্তি হবে। প্রথম দিকে সবাই না বুঝলেও এখন রিচির চিন্তাকে সবাই প্রশংসা করে। রিচি বলেন, আমার স্বামী চাকরি করেন, তিনি ব্যস্ত মানুষ, তার পক্ষে সন্তানদের খুব বেশি সময় দেওয়া সম্ভব ছিল না। আর আমি যুক্তরাষ্ট্রে একা, সাহায্য করার মতো কেউ নেই। সেই কারণেই আমি ঢাকাতে আসতে চেয়েছি। এখানে একই সঙ্গে তাদের ভিত্তিটা তৈরি হলো। ছেলে রায়ান এখন ক্লাস 7-এ ও মেয়ে ইলমা কেজি 1-এ পড়ে। তাদের নিয়েই কাটে রিচির সময়। এখন স্কুল গ্রীষ্মকালীন ছুটি। এর মধ্যে পুরো পরিবার জাপান ভ্রমণ করেছে, এরপর চলে গেছে যুক্তরাষ্ট্রে। এভাবেই চলছে রিচির দিনকাল। অভিনেত্রী বলেন, দেশের বাইরের অনেক স্কুলে এখন শুধু মা বাবার সন্তানের প্রতি কী দায়িত্ব সেটাই শেখানো হয়। শিশুদের অনেক আগেই শেখানো হয় জন্ম নিয়ন্ত্রণের মতো অনেক বিষয়। আমি বলছি না এগুলো শেখানো খারাপ, এটা তাদের সংস্কৃতির সঙ্গে যায়, যে কারণে শেখাচ্ছে। কিন্তু আমি চেয়েছি আমার মতো করেই আমার সন্তানেরা বড় হোক। ওরা যখন বুঝবে তখন তাদের মতো করে জীবন যাপন করবে, যেটা ভালো মনে করে সেটাই করুক। তারপরও একটাই আশা, কোনোদিন যদি আমাদের ছেলেমেয়েরা ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যাই হোক কিছু একটা হয়,
তখন দেশের প্রতি ভালোবাসা থেকে কিছু একটা ওরা যদি করে, এটাই আমাদের বড় প্রাপ্তি।